আমরা চলে এসেছি ক্যানিংয়ের এই লর্ড ক্যানিংয়ের বাড়িতে। লর্ড ক্যানিং মহাশয়ের বাড়িতে আমরা চলে এসেছি। এবার কোথা থেকে এলাম কি বৃত্তান্ত সব ডিটেলস তোমাদের জানাবো। তো চলো তোমাদের সবটা ডিটেলসে জানিয়ে দিচ্ছি। লর্ড ক্যানিংয়ের বাড়ি যেতে হলে শিয়ালদা থেকে ক্যানিং স্পেশাল ট্রেন ধরতে হবে, ক্যানিং লোকাল ট্রেন। সেই ট্রেনে করে ক্যানিংয়ে এসে নামতে হবে। এটা ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশনে নেমে এখান থেকে টোটো রয়েছে, টোটোকে বললেই হবে যে এরকম লর্ড ক্যানিংয়ের বাড়ি যাব, 10 মিনিটের রাস্তা, তারা পৌঁছে দেবে। আজকে চলে এসেছি ক্যানিংয়ের লর্ড ক্যানিং মহাশয়ের বাড়িতে। এই যে ঘুরে ঘুরে দেখছি, এখন এই বাড়ি প্রায় ভগ্নাশেষ অবস্থায় পড়ে আছে। এবারে এখন এখানে শোনা যায় কৌতুক যে এখানে এটা ভূতুরে বাড়ি হিসাবে পড়ে আছে। এবারে কি বৃত্তান্ত, আসল কি, সমস্ত বিষয় জানাবো। এই হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাড়ির ওঠার সিঁড়ি। এই সিঁড়ি থেকে বাড়ির ভেতরে প্রবেশ করা যায়। আর এই যে এখানে হচ্ছে বাড়ির এই সামনেটা ওনার গাড়ি থাকতো, লর্ড ক্যানিং মহাশয়ের গাড়ি এখানে থাকতো। আর এই ওপরের এই শেডটা দেখেছো, এই শেডটা একদম কিন্তু ভেঙে চুরে এখন পড়ে গেছে, অনেকটাই ভেঙে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, ইট পাথর সব ভেঙে ভেঙে পড়ছে। আর বাড়ির মধ্যে থেকে এই যে বড় বড় গাছ বেরিয়েছে, ছোট বড় আগাছা, সব রকম আগাছাই বেরিয়েছে, সারা বাড়ি জুড়ে এই গাছপালায় ভর্তি হয়ে রয়েছে। আর এই ইটগুলো দেখে বুঝতে পারছো কেমন ভেঙে ভেঙে এসছে, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু প্রবেশ করা নিষেধ, একদম মানে ভগ্নাশেষ অবস্থা, একদম মানে ভাঙার মতন, ভেঙে চুরে পড়ে যাওয়ার মতন অবস্থা, চারিদিক থেকে আগাছা। আর এই দেখো বাড়ির পেছনে একটা এখানে পাতকুয়া রয়েছে, এটা তখনকার সময়ের পাতকুয়া, তো ব্যবহার না করতে করতে তার কি অবস্থা হয়ে রয়েছে। আর এই হচ্ছে সেই সুড়ঙ্গ, এই গোপন রাস্তায় সুড়ঙ্গ থেকে ভেতরে প্রবেশ করার একটা গোপন রাস্তা ছিল, কথিত আছে এটাই। তো এটা এখন বিভিন্ন মাদক দ্রব্য এখানে ভর্তি হয়ে রয়েছে, বর্তমান অবস্থা এটাই। তো এখান থেকে গোপন রাস্তা ছিল, সেখান থেকে ভেতরে প্রবেশ করা তখনকার সময়ের একটা প্রচলন ছিল। আজ থেকে প্রায় 150 বছর আগে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এই বাড়িটি স্থাপন করেছিলেন। তার নাম অনুসারে এই বাড়ির নাম হয়, মানে এই জায়গার নাম হয় ক্যানিং। এর সামনে যে মাতলা নদী আছে, সেই নদীতে ভবিষ্যতে বন্দর করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে এই নদী মানে ভবিষ্যতে মজে যাবে, নদী থাকবে না, তাই এই বন্দর করার পরিকল্পনা ত্যাগ করেন। কিছু জাহাজ লঞ্চও আনা হয়েছিল, কিন্তু বড় সাইক্লোনে সব কিছু ডুবে যায়, সেই থেকে এই সব পরিকল্পনা ত্যাগ করা হয়। শোনা যায় এই বাড়িতে লর্ড ক্যানিং এবং লেডি ক্যানিং মাঝে মাঝে এসেই থাকতেন, সেই জন্য এই রেলপথও স্থাপন করা হয়েছিল। শোনা যায় এই লেডি ক্যানিংয়ের নাম অনুসারেই লেডি ক্যানি মিষ্টান্নর নাম হয়েছিল। এরপর ইংরেজরা চলে যাওয়ায় এখানে এক কেয়ারটেকার মানে দেখাশোনা করতেন, কিন্তু তার কোনো বংশধর না থাকায় এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এই যে
যে দরজাগুলো দেখো, তখনকার আমলে সেই বড় বড় দরজা, এই হচ্ছে মেন প্রধান দরজা। এই দরজা দিয়েই লর্ড ক্যানিং মহাশয় বাড়ির ভেতরে যেতেন। আর এই সামনে হচ্ছে বড় প্রশস্ত বারান্দার ওপরে সেই কড়িকাঠের সব ওপরে ছাদ, মজবুত ছাদ ছিল তখনকার সময়। আর এই গোল গোল ডিজাইনে, তখনকার দিনের ডিজাইনের দরজা। এই দরজার ভেতর থেকে ভেতরে দেখো কিছুটা দেখা যাচ্ছে, ভেতরে পুরো অনেক অংশ ভেঙে ভেঙে পড়েছে। আর ভেতরে পুরো বন জঙ্গল, পুরো আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। ওনার আর এখন কোনো কিছুই অবশিষ্ট নেই, এখন একদমই অবস্থা খারাপ। আর এইখানে রয়েছে একটা ওই মানে এই বাড়ির সম্বন্ধে একটা কথিত লেখা রয়েছে, এটা পজ করে দেখে নেওয়া যাবে। এই যে বাড়ির চালের এই একাংশ পুরো একদম ভেঙে পড়েছে। আর এই কাঠের সিঁড়ি ছিল, কাঠের সিঁড়ি থেকে ওপরে ওঠা যেত, কিন্তু সেটা এখন বন্ধ, কারণ এখন একদমই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সেই জন্য এখন আর উঠতে দেওয়া হয় না, কারণ যখন তখন এটা ভেঙে পড়তে পারে, আগেই বলেছি। তো এটা একটা হেরিটেজ বিল্ডিং হিসাবে প্রসিদ্ধ হয়ে রয়েছে। স্থানীয়রা এখানে ভুতুড়ে বাড়ি বলে মনে করেন, কিন্তু তার সত্যতা এখন অবধি কিছু পাওয়া যায়নি। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে মাতলা ব্রিজ, এর নিচে আছে মাতলা নদী। মাতলা নদীর নামকরণ হয়েছিল কারণ মাতলা নদীতে এত পরিমাণে বান আসতো যে মাতাল করে দিত, তাই এর নাম হয়েছিল মাতলা নদী। তো এই নদী এপার ওপার করতে খুব অসুবিধা হতো, তাই জন্য এর উপরে ব্রিজ তৈরি করা হয়েছে। আর এই মাতলা নদীতে আগে প্রচুর পরিমাণে লঞ্চ আসতো, কিন্তু এখন আর লঞ্চ আসতে পারে না। তার কারণ এর যে বিভিন্ন শাখা প্রশাখা, সেইগুলোকে বিভিন্ন জায়গায় বেঁধে দেওয়া হয়েছে, ফলে ধীরে ধীরে পলি পড়তে পড়তে জমে জমে এর নব্যতা হারিয়েছে। ফলে এই নদী এখন অনেক ছোট হয়ে গেছে। নদীটি মজে যাওয়ার ফলে অনেকটাই অসুবিধে এখন হয়েছে। তবে এই ব্রিজ হওয়ার জন্য ওপারে হচ্ছে বাসন্তী, এপারে ক্যানিং, এই যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো হয়েছে। নদীপথে, সেতুপথে, দুটো পথেই সুন্দরবন যাওয়া যায়, সেই জন্য ক্যানিংকে আর এক কথায় সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।